জন্য সুযোগ দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। ঠিক না বেশি? আল্লাহ আমাদের দেখেন কত সুন্দর ভাবে একটা দেহটা আল্লাহ বানাইয়া দিচ্ছেন। এই যে আমরা খাদ্যটা খাই, খাওয়ার পরে দেখেন এমন একটা মেশিন আল্লাহ ফিট করে দিয়েছে, সেই মেশিনে একবারে ফিনিশিং করে যেখানে রক্ত যাবে, ব্লাড যাবে, যেখানে মজ্জা যাবে, বিভিন্ন ভাবে সুস্থ হইতেছে। দেখেন এক জায়গায় থেকে আল্লাহ কত সুন্দর করে তার দূর দিয়ে আল্লাহ আমাদের এই দেহটা দূর করছে। বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহরে চিনি না, কে সে আল্লাহরে চিনি না, আল্লাহকে আমরা ভুলে আসি। ঠিক না ঠিক? এই জন্য আমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করব, বেশি বেশি করে ডাকবো। আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজই আল্লাহ আমাদেরকে চালু করে দিবেন, আমাদের চলার সুযোগ করে দিবেন। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু চাই না, শুধু চাই বান্দার শুকরিয়া আদায় করবে। আল্লাহ কয় আমি তোর কাছে টাকা চাই না, তোর কাছে পয়সা চাই না, তোকে যে আমি দুনিয়ায় চলাফেরার সুযোগ করে দিয়েছি, কথা বলার সুযোগ করে দিয়েছি, সেই জন্য বেশি বেশি করিয়া আলহামদুলিল্লাহ বলবা, বেশি বেশি করে শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দিব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার বান্দারে, তুমি যদি আমার পথে আসো, আমি আল্লাহ কি করব? তোমাকে আমি আলোর রাস্তা দেখাই দিব, অন্ধকার থেকে তোমাকে আলোর রাস্তা দেখাই দিব, যে রাস্তায় চললে তোমরা জান্নাতে যাইতে পারবা। বলি সুবহানাল্লাহ। অন্ধকার, অন্ধকার কাকে বলে? এই যে অন্ধকার, রাস্তা দেখা যায় না, রাস্তা দেখা যায় না, কিন্তু অন্ধকারের মধ্যে যদি আলো থাকে তাহলে রাস্তাটা সুন্দর দেখা যায়। ঠিক না ঠিক? আমার আল্লাহ ডাকতে বলতেছেন, তোমরা অন্ধকারে আছো। কেমন অন্ধকারে আছো? খারাপ পথে আছো, তোমরা জাহান্নামের দিকে যাইতেছ দৌড়াইয়া, জাহান্নামের দিকে দৌড়াই যাইতেছ। আর যদি তোমরা আমার দিকে আসো, আমি আল্লাহ তোমাদেরকে ওই অন্ধকার থেকে আমি আলোর রাস্তা দেখাই দিব, যে রাস্তা দিয়ে চললে তোমরা জান্নাতে পৌঁছাইতে পারবা। বলি সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিয়েছেন, তারপরেও আমরা বুঝি না, জানি না, একটু খেয়াল করি না। অনেক মানুষ আছে দেখবেন কত সময় নষ্ট করে, চার হোস্টেলে বিভিন্ন ভাবে তারা
সময় নষ্ট করতেছেন। আর জান্নাতের বাগানে মানুষ যখনই বসে থাকেন, বসে একটা কথা শুনে আর একটা কথা বলে, 1 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এত মহব্বত করেন, যেখানে ইয়া ফিট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কত সুন্দর করে ডাক দিয়েছে, মহব্বতে ডাক দিয়েছে। ও মহব্বতের বান্দারা, তোমরা কি করো? আসো, তোমরা আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়েছেন, ও আমার বিশ্বাসীরা, ও আমার ইমানদারেরা, তোমরা কি করো? আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এমন ভয় করো যেন আমাকে সর্বহালাতে যখন ভয় করতে থাকবা, তাহলে তোমাদের আমার হুকুম মানা, আমার হুকুম মানতে পারবে। ঠিক না ঠিক? ভয় করার মতো ভয় করো। আযান শোনার পরে কে ডাক দিল, এটা চিন্তা করতে হবে। সামান্য একটা মজ্জে গরিব সন্তান, সে তার বংশ ঠিক মতো পরিচয় ভালো না, কিন্তু ডাক দিছে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ডাক দেয়, বুঝতে হবে একমাত্র আল্লাহর ডাক। এই ডাকে যদি আপনি সাড়া না দেন, তাহলে এমন মুসিবতে পড়ে যাবেন, সেই মুসিবত থেকে বাঁচতে পারবেন না। ঠিক না ঠিক? একজন গরিব মাসের সন্তানই আযান দিছে, ওনার দেখা যাবে না তুমি কার ছেলে, কোন বংশ, কিন্তু কার ডাকটা পড়ছে, এই ডাকটা শোনার সাথে সাথে যদি আপনি হাজিরা দিতে পারেন, তাহলে আমি আল্লাহকে ভয় করি। ঠিক না ঠিক? আর যদি আমি তাকে সাড়া না দেই, তাহলে দেখা যাবে আল্লাহকে কিছুই ভয় করি না। ভয় করে কিছুই ভয় করি না। তাহলে এই জন্য আল্লাহ কইছে যে ভয় করার মতো ভয় করো। আরেকটা কথা বলছে যে মুসলমান না হইয়া কবরের জগতে আসিও না। কত সুন্দর করে আল্লাহ কইছে। পরীক্ষার আগে যদি আমাকে প্রশ্ন আগে জানাই দেওয়া হয় যে এই পরীক্ষার মধ্যে এই আসবে, তাহলে কিন্তু পরীক্ষায় পাস করা যাবে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে জানাইয়া দিচ্ছেন, তারপরেও যদি আমরা না বুঝি, এটা আল্লাহর দোষ না, আল্লাহর দোষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমাদেরকে জানাই দিচ্ছে, ও আমার বান্দারে, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করবা, আর মুসলমান না হইয়া তোমরা কবরের জগতে আসিও না। মুসলমান কাকে বলে? আজকে যদি মুসলমান হইতাম, আমার আল্লাহরে অবশ্যই ভয় করতাম। ঠিক আছে? মুসলমান যদি হইতাম, আমরা মাপে কম দিতে পারতাম না। মুসলমান যদি হইতাম, আমি কারো ঠকাইতে পারতাম না। মুসলমান যদি হইতাম, আমরা দুধের মধ্যে পানি দিতে পারতাম না। মুসলমান যদি হইতাম, আমরা কোনদিন গুপ্ত নামাজ ছাড়তে পারতাম না। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলছেন যে তোমরা মুসলমান না হইয়া তোমরা কবরের জগতে আসিও না। কারণ মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, কিন্তু মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য বলছে। তার কারণ হলো একটাই, মুসলমান হয়ে যদি আমি মরতে পারি, তাহলে আমার জীবনটা ধন্য হইয়া যাবে। বলে সুবহানাল্লাহ। একটা মুসলমান কবরে জগতে যাবে, কবরে জগতে যাওয়ার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ফেরেশতারে
আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, অনেক দুঃখ করেছেন, অনেক ইয়ারকি ঠাট্টা, অনেকভাবে নির্যাতন হয়েছে, অনেক মার খেয়েছেন। আমার বান্দা আমার কাছে আসছে, আজকে তাকে এমন ভাবে তার সাথে সুন্দর ব্যবহার করবে, একটা সুন্দর বিছানা বিছাইয়া দাও। আমার বান্দা দুনিয়াতে কষ্ট করছে, আর এখানে একটা জান্নাতের বাগান তার কবরের মধ্যে বানাইয়া দাও। বলে সুবহানাল্লাহ। কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কাঁদতে বলতেছেন, ও ফেরেশতারা, দুনিয়াতে অনেক কষ্ট করেছে, আজ তাকে আমি এই কবরের মধ্যে এমন শান্তি দিব যে শান্তি দুনিয়ার জগতে যদি সারা বিশ্বের জমিদারি, বিশ্বের মালিক বানাইয়া দেই, জান্নাতের মধ্যে যে শান্তি, এই শান্তির মতো আর শান্তি হবে না। আল্লাহু আকবার। এমন একটা ঘুম দিবেন, ঘুম দেওয়ার পরে ফেরেশতারা আয়েশা ডাক দিবে, আল্লাহর বান্দা তুমি উঠিয়া যাও, কিয়ামতের আগে ডাক দিবে, উঠে যাও। আল্লাহর বান্দা রে, আর ঘুমে থাকিও না। লোকটাই ডাকতে বলবেন, কে তুমি? দেখো, এই মাত্র আমি ঘুমাইলাম, কেবল আমি ঘুমাইছি, আমার ঘুমের মধ্যে তুমি কেন ডিস্টার্ব করো? আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা ডাকতে বলে, বান্দা তুমি কেবল ঘুমাও নাই, তোমার হাজার হাজার বছর কবরের মধ্যে চলে গেছেন। আল্লাহু আকবার। হাজার হাজার বছর। আমার বন্ধুরা আমার, দেখেন রাত্রির মধ্যে যদি আমার শরীরে যদি ভালো লাগে, এক ঘুমে রাত হয়ে যায়, টের পাওয়া যায় না। আর যদি শরীরটা যদি সমস্যা হয়, সমস্যা হলে দেখবেন যে ওই রাত আর পোষায় না। ঠিক না বেশি? বাইরে আমার বন্ধুরা আমার, ফেরেশতা ডাকতে বলবে, রে হাজার হাজার বছর হয়ে গেছে, আর তুমি বলতেছো কেবল ঘুমাইলাম। ওই বান্দা বলবেন, আমি দেখতেছি একটা মালা উড়াইছে, মালাটা এমন ভাবে তোর করতেছে, মালা গাঁথা তোর শেষ হলো না, তার আগেই দেখা গেল কিয়ামত হয়ে গেল। আল্লাহু আকবার। আর যাদের কবরের মধ্যে আযাব হয়, এই কবরের আযাব যদি মানুষ দেখতো রে, দুনিয়াতে দুনিয়াতে সংসার, দুনিয়াতে কোন রকমের খারাপ করতো না। ঠিক না বেবি? কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘর ছাড়িয়া জঙ্গলাতে পালাইতো। কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘর ছাড়িয়া জঙ্গলাতে পালাইতো। সাপে কাটবো বোঝাবার রে, হাই আগুন জ্বালাইয়া দিব কলিজা। কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘর ছাড়িয়া জঙ্গলাতে পালাইতো। ঠিক না বেঁধে?
মায়েরা আমার, বন্ধুরা আমার, একটু চিন্তা করে দেখেন, কবরের মধ্যে যাদের আযাব হইতেছে তাদের রাত শেষ হয় না, দিন শেষ হয় না, এত কঠিন দাও দাও করে আগুন জ্বলে কবরের মধ্যে। যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় নাই, হাদিস শরীফে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ওই ব্যক্তির জন্য কমপক্ষে ৯৯টা সাপ তার জন্য নিযুক্ত করে দেয়। বলি নাউযুবিল্লাহ। একটা সাপের দৌড়তে হবে, সারা দিনে তার শেষ হবে না। পায়ের দিকে বেসাইয়া তার এই বডির মধ্যে এক কপালের মধ্যে ধ্বংস করতে থাকবেন। একবার ধ্বংস করবেন, ৭০ হাত মাটির নিচে চলে যাবেন। বলে নাউযুবিল্লাহ। আবার তারে তুলবেন, তুলে আবার তারে ধ্বংস করতে থাকবেন। এইভাবে সাপটায় ডাকটা বলবেন, একবার না, দুইবার না, কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা তোমার জন্য আমাকে নিযুক্ত করেছেন, কারণ আমাকে এই জন্য নিযুক্ত করেছেন, তোমরা দুনিয়াতে নামাজ পড়ো নাই, ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন, তুমি ফজরের নামাজ পড়ো নাই, তোমাকে আমি জোহর পর্যন্ত ধ্বংস করতে থাকবো। জোহরের নামাজ পড়ো নাই, আসরের নামাজ পর্যন্ত তোমারে ধ্বংস করতে থাকবো। আসরের নামাজ পড়ো নাই, মাগরিব পর্যন্ত ধ্বংস করতে থাকবো। মাগরিবের নামাজ পড়ো নাই, এশা পর্যন্ত ধ্বংস করবো। এশার নামাজ পড়ো নাই, তোমাকে ফজর পর্যন্ত ধ্বংস করতে থাকবো। এইভাবে কিয়ামত পর্যন্ত তোমারে ধ্বংস করবো। বলে নাউযুবিল্লাহ। আমার নবী ইরশাদ করেছেন, এই সাপে যদি দুনিয়াতে একবার যদি নিঃশ্বাস ছাড়ে, সারা দুনিয়ার ফসল একবারে নষ্ট হয়ে যাবে, আর ফসল হবে না। আল্লাহু আকবার। আল্লাহ কিসের জন্য বলছে যে তোমরা মুসলমান না হয়ে কবরে যাইও না? এই জন্য বলছে কবরে আযাব তোমরা সইতে পারবা না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দৈনিক যদি ২০ বার যদি আপনি কবরের কথা স্মরণ করতে পারেন, দেখবেন ওই দিন যদি মারা যান, অবশ্যই আপনি জান্নাতি। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরে আযাব আপনি দেখতে পারবেন। আপনার মা, আপনার বাবা অন্ধকার কবরে চলে গেছে, যদি আপনার কলমের তালাটা খুলিয়া যায়, অন্তরের চক্ষু খুলিয়া যায়, তাহলে রাস্তাটা যাইবে, দেখবে আপনার আম্মার কবরে আযাব হইতেছে কিনা দেখতে পারবেন। দেখতে যদি পারেন, তখন আপনি বুঝতে পারবেন তাদের কবরে কত আযাব হইতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে আসছে একটা মহিলা মানুষ কবরে যে আযাব হয়, এটা বাস্তব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল দেখছেন, রাস্তাতে গেছেন, যে পাশেই যদি কবর থাকে, ওই কবরে আযাব হয় না শান্তিতে আছে, এগুলো দেখতে। আল্লাহু আকবার। গান ভাইরা আমার, বন্ধুরা, একটা মহিলায় তার স্বামী নাই, একটি মাত্র মেয়ে হয়েছে। মেয়েরে অনেক কষ্ট করে, অনেক দুঃখ করে তারে লালন পালন করছে। যার মা নাই, যার বাবা থাকে না, তার সন্তানকে লালন পালন করতে কত কষ্ট হয়। বাবা যদি থাকে, যদি মা না থাকে, দেখা যাবে ওই সন্তানকে লালন পালন করতে কত কষ্ট হয়। ওই মহিলাটা একটি মাত্র মেয়ে, এই মেয়ের চিন্তা ভাবনায় অন্যদিকে খেয়াল করে নাই। তার জীবনটা, সম্পূর্ণ জীবনটাই আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মেয়েটারে অনেক কষ্ট করে, অনেক কিছু দিয়ে খাওয়াইয়া তারে লালন পালন করছে। 10 থেকে 15 বছর হয়ে গেছে। হঠাৎ করে এমন অসুস্থ হয়েছে যে অসুস্থ, যখন কোন মার সন্তান যদি অসুস্থ হয়, মা বাবার ঘুম নাই। আছে ঘুম নাই, কারণ তারা কষ্ট করে সন্তানকে লালন পালন করে।
আমার সন্তান যদি অসুস্থ হয়, দেখবেন আমার ঘুম থাকবে না, খাওয়া থাকবে না, শুধু ডাক্তার কবিরাজের কাছে দৌড়াইতে থাকবো। কোন ডাক্তারের কাছে গেলে ওষুধ আনলে ভালো হবে, এভাবে দৌড়াইতে থাকবো। দেখা যাবে দৌড়াইতে দৌড়াইতে হয়রান হয়ে যাবে, ঘুম থাকবে না, খাওয়া থাকবে না, সব কিছু বিসর্জন দিবে। ওই মহিলাটা কত ডাক্তার কবিরাজ চাই না চিকিৎসা করতেছে, কিন্তু ভালো হয় না। ওই মা বাবারে আমরা চিনলাম না, ঠিক না বেশি? আজকে একটা জানাজার পরে মাটি দিলাম আসরের নামাজের পরে, ওই মারে বলে সন্তানে মারছে। আল্লাহ সন্তানে মারে মারে, কিরকম তার ক্ষমতা দেখছে, কত বড় সাহস যে মার সামনে সন্তানেরকে একটু গলা উচ্চা করে কথা বলা নিষেধ করছে। কে বলছে? আল্লাহ বলছে। আর ওই মা বাবাকে সন্তানে মায়ের দূর করে, এরকম ওরা কপাল ওলা না থাকাই ভালো, ঠিক না বেশি? মা বাবারে আদর করো, মা বাবার দোয়া না, তোমার এই এহকাল পরকাল তোমার শান্তি হবে, শান্তি হবে, ঠিক না বেশি? আর সে মা বাবারে মারে, আরে তুমি একটা সন্তান পাল্টাছ, দেখো কষ্ট করে চিন্তা করে দেখো যে কত মানে পায়খানা প্রস্রাব করে দিয়েছেন, কত মা 2 থেকে 3টা বছর ভেতরে কাজ করছে, ঠিক না বেশি? এই 3-4 বছর যদি আপনি মাসে 10,000 করে টাকা দিতেন, তাহলে কত টাকা করতে পারত? আর আপনি 60 থেকে 70 মন মায়ের স্তনে থেকে আপনি পান করছেন, আপনি সেই মারে মারেন? 1 ফুটা দুধের ঋণ শোধ করার মতো এমন কোন মানুষ নাই পৃথিবীতে, আছে? নাই। আর সেই মা বাবারে ছিলেন, ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম, ওই মহিলাটা চোখের পানিতে অজরে বুক বাসাইয়া, আল্লাহ গো, আমি এই মেয়ের জন্য আমার জীবনটা বিলি করে দিয়েছি, আমি অন্যদিকে আমার অন্য স্বামীর জন্য চিন্তা করি না। অল্প বয়সে আমার স্বামী মারা গেছে। ও রব্বুল আলামিন, দয়া করে আমার মেয়েকে আল্লাহ তুমি ভালো করে দাও। চোখের পানিতে ঝরে ঝরতেছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। আর ডাক্তার ভুগিরা চাই না, চিকিৎসা করে, কোন চিকিৎসাই ভালো হয় না। এমনি করতে করতে অনেক দিন হয়ে গেছে, ওই সন্তানের আর অসুখ ভালো হয় না, দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে মা বাবার কলিজায় কেমনে মানায়? ও ভাইরা আমার, মা বোনের আমার, একটি সন্তানকে কত কষ্ট করে লালন পালন করতে হয়। চোখের সামনে যদি ওই সন্তানের লাভ দেখা যায়, মা বাবার কলিজায় বাবায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মা যখনই দেখলেন যে তার চোখের সামনে তার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মা এমন ভাবে চোখের পানি বলে কাঁদলেন, তুমি আমার স্বামী নিয়ে গেল, আমার চোখের সামনে দিকে আমার মেয়েটাও নিয়ে গেল, আমি কি নিয়ে থাকবো? মায়ে কান্দে জন্মের মত এতিম করলি মায়া মারে, আরে আমি রাখবো রে মা বলি ববের পায় বালাই মায়া মারে। এইভাবে চোখে পানিতে
জানি না আমার চোখের সামনে মেয়েটা মারা গেল, জানি না রে ওই কবরের মধ্যে কি হবে। মা দুঃখিনী এমন ভাবে চোখে পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ রে আমার মেয়ে কি আমল করছে আমি জানি না, আজকে তার কবরের মধ্যে কি হবে আমিও জানি না। কি করলেন এলাকাবাসী মাকে ডাকতে বলে বলে আর চোখের পানি ছেড়েন না, সবাই তো দুনিয়া ছেড়ে যাইতে হবে, কেউ থাকতে পারবো না, পারবো। 2 দিন আগে 2 দিন পরে যাই বলে মা তুমি আর কাইতো না, তুমি কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় দিব। আর ডাকতে বলিস কে গো তুমি আমাকে সান্ত্বনা দাও, কিন্তু আমার কলিজায় বাবায় না। আপা মা কত দেব তোর ডাকাই জানো যে হারাইছে সেই জানে তার বেদনা। মায়ে জানে সন্তানের তো জানে না যে হারাইছে সেই জানে তাহার বেদনা। ঠিক আছে মা তোকে পাখিও দৌড়ে যাচ্ছে, এদিকে তারা বসে এসে আত্মীয় স্বজন এসে তাকে দাপন করে কবরের মধ্যে দিলে। কবরের মধ্যে দেওয়ার পরে মা ওই কবরের পাশে গেছে, কবরের পাশে যাইয়া এমন ভাবে চোখের পানি ছাড়ছে, আরে আমার মেয়ের কবরে আযাব হইতেছে না শান্তিতে আছে। এইভাবে চোখে পানিতে অঝরে ঝরঝরে পড়তেছে। আমার মেয়ের কবরে যদি আযাব হয় আমি মার কলিজায় মানাইবে না। আল্লাহ গো আমার সন্তান যদি অপরাধ করে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু, তোমার মতো আপন আর কেউ নাই, তোমার কাছেই তো চলে গেছে। জানি না রে আমার মেয়ের কবরে কি গতি। এইভাবে কাঁদতেছেন আর এক হুজুর যে দেখতে বলতেছে মারে তুমি যদি এইভাবে কাঁদো তুমি কবর তোমার মেয়ের কবরের হাল বুঝতে পারবা না, জানতে পারবা না। তুমি যদি এই কবরে কি হইতেছে যদি জানতে চাও তাহলে অমুক আলেমের কাছে চলিয়া যাও। আল্লাহু আকবার। অমুক আলেমের কাছে চলে যাও। কি করলেন আর দেরি করলেন না, দৌড়াইয়া দৌড়াইয়া এক আলেমের কাছে যায় বললেন হুজুর গো আমার মেয়ে মারা গেছে, আমার মেয়ের কবরের মধ্যে কি আযাব হইতেছে না না হইতেছে আমি দেখতে চাই, আমাকে এমন একটা আমল দেন আমলের বিনিময় যেন আমি আমার মেয়ের কবরের হাল বুঝতে পারি। আল্লাহু আকবার। হুজুর একটা বললেন মারে আমি তো এমন আমল কিছু জানি না, আমি তোমাদের কি আমল দিব, এমন আমল তো আমার জানা নাই, তুমি যাও আর দেরি করো না। ওই জামানার মধ্যে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাও, উনি যদি আমল দিতে পারে ওই আমলের বিনিময় তুমি তোমার মেয়ের কবরের হাল বুঝতে পারবা। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি আল্লাহর ওলি গো আল্লাহ তাআলার সাথে সরাসরি কানেকশন থাকে। আল্লাহু আকবার। আর এখন অনেক মানুষ আছে কেন
পীর ধরবো কেন, আমরা বায়াত হব, এরকম মানুষ, বোকা মানুষ এখনো আছে, আছে না নাই? ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, আর নাচতে নাচতে জান্নাতে যাব, এরকম আশা করে, আছে না নাই? আরে দেখুন, জান্নাতে তো সহজ নয়। জান্নাতে যাইবা তুমি মুসলমান না হইয়া পর্যন্ত, মৃত্যু না হলে তোমার জান্নাতের আশা করতে পারো না। ঠিক না? একজন মানুষের কাছে যদি যায় বায়াত হন, আত্মসমর্পণ করেন, তাইলে সামনে মুসলমান হইয়া পড়ার সম্ভাবনা আছে। ঠিক না? ঠিক। আর অনেকে কয় তরিকা ধরা লাগবো না, অনেক জায়গায় যায় তরিকা নাই, কি এর তরিকা আছে না? ওই যে কয় না যে দই চুনা খাইয়া চিন্তা করছে, দই দিকে ডর করে। ঠিক না? ঠিক। কিছু কিছু মানুষ আছে, বন্য ফকির আছে, আছে না কিছু খ্রিস্টান, তারা নামাজ নাই, রোজা নাই, এরকম আছে না? আপনাদের এলাকার কথা কইতেছি না, আমাদের এলাকার কথা কইতেছি। ঠিক না? ঠিক। আমাদের এলাকায় কিছু আছে, তাদের নামাজ লাগে না, রোজাও লাগে না। আরে দেখো, আল্লাহ রাসূল কোনদিন নামাজ ছাড়লো না, রোজা ছাড়লো না। আর তোমার মতো বন্ধ যে তোমার নামাজ লাগে না, রোজা লাগে না, ঠিক না? ঠিক। কোথায় পাইছো? সাহাবীদের জীবন দেখো, পড়ে দেখো, আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখো, তাদের নামাজ, এক ওয়াক্ত নামাজ কাজা আছে, তাদের তাহাজ্জুদ পর্যন্ত ছুটে নাই। ঠিক না? ঠিক। আর তোমরা কোন ধরনের পেশা হইলে যে নামাজ লাগে না, বেশিক্ষণ যখন নামবে ইশারাই তো কিছু বোঝা যায়। ঠিক না? ঠিক। মায়ের আমার, বন্ধুরা আমার, এইভাবে চোখের পানিতে অজরে ছাড়তেছে, আর বলে দিচ্ছেন যাও যাও হাসান বসরির কাছে চলে যাও। হাসান বসরি তোমাকে সঠিক আমল দিবেন, এই আমলের বিনিময় তুমি তোমার মেয়ের কবরে হাল তুমি দেখতে পারবা। আল্লাহু আকবার। মেয়ের জন্য মা একবারে পাগল হয়ে গেছে, এমন ভাবে দৌড় দিচ্ছে, দৌড় দিয়া হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছে। ডাকতে বলতে, হুজুর আপনার কাছে আসছি, আমার মেয়ে আজ 2 দিন হয়ে যায় মারা গেছে, জানি না রে আমার মেয়ের কবরে কোন হালাত, আযাবে আছে না জান্নাতে আছে। এই আমল এমন একটা আমল দেন, সে আমলের বিনিময়ে যেন আমার মেয়ের কবরে আযাব দেখতে পারি। আল্লাহু আকবার। হাসান বসরি বলেন, মানে আমি তো এমন কিছু জানি না, এমন কি আমল দিব রে মা, আমি তোমাকে এমন কি আমল দিব আমি জানি না। যারা জানে তারা কিন্তু গোভায় না। আল্লাহর ওলিরা সবসময় একবারে মিস হয়ে থাকে, মনে হয় কিছুই জানে না। মহিলাটা ডাকতে বললেন, হুজুর আপনার কথা বলে দিয়েছেন, আর আপনি না করেন না, আপনার হাতে ধরি বলি, দয়া করে আমাকে এমন একটা আমল দেন, সে আমলের বিনিময় আমার মেয়ের কবরের হাল আমি দেখতে পারি। আল্লাহু আকবার। মায়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর অলির কাছে কাকুতি মিনতি করলে অলিদের মহনটা নরম। চিন্তা করি হাসান বসরি ডাকতে বলে, মারে তুমি তো পাগল হইছ, তুমি তো আমারেও পাগল বানাইলা। ও মা, আমি তোমাকে বলি তুমি নামাজ পড়ো? ওহ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। হাসান বসরি ডাকতে বলতেছেন, মারে তুমি আজকে যাও, তুমি এশার নামাজ পড়িলা, আস্তাগফিরুল্লাহ পড়বা, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইয়ে যাবা, তুমি দেখতে পারবা তোমার মেয়ের কবরের হাল। আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা, মহিলাটা আর দেরি করলেন না, বাড়িতে আসলেন। বাড়িতে আইসা রাত্রি হয়ে গেল, এশার নামাজ পড়লো।
এসব নামাজ পড়ে আস্তাগফির পড়তে পড়তে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেছে। আল্লাহু আকবার। ঘুমের ঘরে স্বপ্নে দেখি তার মেয়ের কবরে এমন ভাবে দাও দাও করে আগুন জ্বলছে। বলি নাউযুবিল্লাহ। মেয়েটা ডাকতে বলতেন, মা গো কবরে আযাব আর কোলায় না। আল্লাহু আকবার। মা গো কবরে দাও দাও করে আগুন জ্বলতে পারে, আমার কলিজায় মারায় না। ও মা, কি যাই অপরাধ করছি জানি না, কি যে অপরাধ করছি আমি জানি না। আমার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। মা, তুমি তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করো, এই কবরের আযাব আমি সইতে পারি না। আল্লাহু আকবার। মা যদি কবরে যত খেলে ওই মা ঠিক থাকতে পারবে না। বাবা রে, ওই মা ঘুম ভেঙে গেছে। আরে কি দেখলাম, আমার মেয়ে জানি না কি অপরাধ করছে রে, আজকে আমার মেয়ের কবরে আযাব হইতেছে। এইভাবে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছে। ডাক্তার হুজুর, হুজুর আপনি যে আমলটা দিয়েছিলেন সে আমলের বিনিময় আমার মেয়ের কবরের আযাব আমি দেখতে পারছি। আল্লাহু আকবার। হুজুর আমার মেয়ের কবরের মধ্যে দেখলাম তাও তাও করে আগুন জ্বলতেছে, আর আমার মেয়ে ডাকতে বলতেছে, মা গো আমার কবরের আযাব আর সহ্য হয় না। এমন একটা আমল দেন, আমি কি আমল করলে আমার মেয়ের কবরে আযাব মাফ করে দিবেন? আল্লাহু আকবার। হাসান বসরি ডাকতে বলেন, মানে যাও যাও তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি যাইয়া তুমি বেশি বেশি করে দান করো। এই দানের বিনিময় আল্লাহ তাআলা তোমার মেয়ের কবরে আল্লাহ আযাব মাফ করে দিতে পারেন। বলে সুবহানাল্লাহ। ও দয়াল নবী গো নিদান কাল হয় গো কান্দায়ারি, ও দয়াল নবী গো নিদান কাল হয় গো কান্দায়ারি। মাশাআল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে উপজেলার নির্বাচন, তাই আমাদের মাঝে আমাদের এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসছেন আমাদের এলাকার ছেলে শিবলি সাদিক। উনি আপনাদের সামনে একটি কথা বলবেন, আপনাদের সাথে একটু পরিচয় গ্রহণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পারিবারিক ওয়াজ মাহফিল, এখানে উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়সী বন্ধু, আদরের ছোট ভাই, পর্দার আড়ালে আমার মায়েরা, আমার বোনেরা, সকলকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়াজ মাহফিল এখানে ইসলাম ধর্মের আলোকে, বিশেষ করে নামাজ, রোজা, হজ, যাকাত, ইহকাল পরকাল, নবী রাসূলদের জীবনী, এসব বিষয়ে বক্তব্য দেবার কথা আজকের এই ওয়াজ মাহফিলের নির্ধারিত বক্তা বলেন। আমাদের আসলে বক্তব্য দেবার কথা নয়, তারপরেও যেহেতু আমাকে দুটি কথা বলবার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে, তাই আমি ছোট্ট আকারে আমি শুধু আমার পরিচয়টি তুলে ধরেই আপনাদের সামনে দু চারটি কথা উপস্থাপন করতে চাই। আমি শিবলি সাদিক,